8টা এখন বাজে 9টা কিন্তু লোডশেডিং নাই ঠিকও লাইট জ্বলের এগুলো তো আপনার বিদ্যুতের একটা খিতর বা ওই যে সিলেট কতগুলো ওয়ার্ক হয়েছে রাত 1টা 2টা 3টা পর্যন্ত ওয়ার্কের বাকি থাকে আড্ডা চলে বিভিন্ন ধরনের সরকার তো আগে আমি যারা দায়িত্ব তারা বললাম যে আগে ওগুলোর প্রতি নজর দেওয়ার কথা। তো আমাদের যে সৌন্দর্যবর্ধন কিছু লাইটিং আমাদের আছে সেগুলো আমরা অলরেডি বন্ধ করে দিয়েছি। আরও আকারের উপরে যে লাইটগুলো আর কি সেগুলো তো লোকজন কিছু হাঁটাচলা করে স্ট্রিট লাইটের মতো সেই লাইটগুলো তো থাকবে আর কি। সরকারে দেখলাম যে বিদ্যুৎ ঘাটতির কারণে যে রাত 8টার পরে থেকে মানে কারেন্ট আর কি মার্কেট বন্ধ হয়ে যায় বা আমরা বাসা বাড়িতে দেখলাম যে ফ্যান অফ রাখি লাইট অফ রাখি ও মানে অযথা মানে রাস্তার যে লাইটগুলো বা বারিন্দার বা বাথরুমের লাইটগুলো আমরা জ্বালাই না অফ করিয়ে রাখি বিদ্যুৎ সাশ্রয় লাগে। কিন্তু আমরা ঘর থেকে বাড়াইলেও দেখা যায় যে ডিজিটাল সাইনবোর্ড চলে রাস্তাঘাটে বা ওই যে সিলেট কতগুলো ওয়ার্ক হয়েছে রাত 1টা 2টা 3টা পর্যন্ত ওয়ার্কের বাকি থাকে আড্ডা চলে বিভিন্ন ধরনের সরকার তো আগে আমি যারা দায়িত্ব তারা বললাম যে আগে ওগুলোর প্রতি নজর দেওয়ার কথা। এগুলোর নজর দেওয়ার পরে যদি ওইগুলো যদি আগে বন্ধ করে তো আস্তে আস্তে মানুষ ধীরে ধীরে মানে সপ্তাহে সব দিক দিয়ে হইব আর কি। মানে আমার মনে হয় যে কিছুটা হলে বিদ্যুৎ সাশ্রয় হইব। তো সরকারও একটু ঘাটতির দিক দিয়ে একটু আস্তে আস্তে করে তো আমরা একজন শিক্ষার্থী রাত 8টা বাদে হোক সন্ধ্যা বাদে হোক সকালে হোক লোডশেডিং হয় যার কারণে আমরা পড়ালেখার ব্যাঘাত ঘটে। কিন্তু এই যে ওয়াকুয়ে দেখা এগো কোনো অকেজ কোনো কাম কাজ নাই কিচ্ছু নাই বন্ধ কেউ আয় না বাট এখানে আপনার কিতর লোডশেডিং হর বন্ধ 8টা এখন বাজে 9টা কিন্তু লোডশেডিং নাই ঠিকও লাইট জ্বলের এগুলো তো আপনার বিদ্যুতের একটা খিতর সমস্যা হয়। যদি এগুলো বন্ধ থাকে তো বিদ্যুৎ সাশ্রয়ী হইল লাগে আমরা সংশ্লিষ্ট কইমু আপনারা ওগুর দিকে নজর দিবা। সিলেটও যত ওয়াকওয়ে আছে আপনারা 8টার সময় দোকানপাট বন্ধ করিল দেয় এগুলো বালা উদ্যোগ। দোকানপাট আমরা দরকারি জিনিসপত্র লাগে আগে নিলাম গিয়ে নিয়ে রাখি দিই বাট 8টা বাদে বন্ধ হওয়ার কারণে মাঝে মধ্যে আমরা দরকারি জিনিসও আমরা পাই না। যদি এগু আপনারা বন্ধ করতে পারেন ইনশাল্লাহ ওগু আপনারা একটু কিতা দৃষ্টি দিবা যাতে ওগু খিত হয় বিদ্যুৎ সাশ্রয় যেন বন্ধ করা হয় বা এগু আপনারা দেখার বিষয়। বিদ্যুৎ সাশ্রয় অবশ্যই যেমন শহরে আমি তো অনেক পুরাতন লোক আমার বিশেষ অভিজ্ঞতা থেকে বলতেছি যেমন এই যে অফিসগুলাতে এসি অনেক অফিসে এসি লাগিয়ে রাখছে। এইগুলা যদি মানে সাশ্রয় করা যায় এসি বন্ধ করা যায় সে একটা কলের মধ্যে রাখা হয়েছে অনেক মানে অফিসের মধ্যে যে আপনার ফ্যানগুলো আছে অপ্রয়োজনীয় ফ্যানগুলো না চালানো উচিত। দ্বিতীয় কথা যখন অফিস আওয়ার শেষ আমাদের দেখা যায় সরকারি কর্মচারীরা তারা ফ্যানটা চালিয়েই যাচ্ছে এরপরে লাইটটা নিবায় না। এগুলো তো জাতীয় সম্পদের নষ্ট করতেছে। এইগুলোর প্রতি যদি মানসিকভাবে সরকারে কত চেষ্টা করবে আমাদের মানসিকভাবে এইগুলা উচিত যে এই টার্মে যে সমস্যা সৃষ্টি হবে ভবিষ্যতে আমার এইটার জন্য একটা সমস্যা দাঁড়াতে পারে এইটা উচিত আমাদের চিন্তা ভাবনা করা হবে। এই চিত্ত বিনোদনের যেগুলো সাধারণ এগুলারে আমরা চেষ্টা করি কিছু সময়ের জন্য মানুষের অন্তত 10টা পর্যন্ত 9টা থেকে 10টার ভিতরে মানুষ থাকে না চলে যায়। এই সময়গুলা আমরা সবরে সহযোগিতা করা এবং চিত্ত বিনোদন যাতে মানুষের হয় মানুষ রিল্যাক্স হয়ে পরের দিন কাজকর্ম করতে পারে এইটা ধন্যবাদ আপনাকে। আসলে আমরা দীর্ঘদিন ধরে আমাদের যে বিদ্যুতের প্রবলেমটা ছিল সেটি কেটে আমরা উঠেছি। তারপর হঠাৎ করে আমাদের এই যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বিশ্বের করোনার পরে পরিস্থিতির কারণে আমাদের এই প্রবলেমটা দেখা দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন যেহেতু আমাদের সেপ্টেম্বর পর্যন্ত এই প্রবলেমটা ফেস করতে হবে। ইতিমধ্যে মন্ত্রণালয় থেকে অনেক নির্দেশনা এসেছে আমরা কীভাবে বিদ্যুৎটা ব্যবহার করতে সেই বিবেচনা আমাদের সিলেট সিটি কর্পোরেশন যে রোড ডিভাইডার লাইটিং করা ছিল এবং আমাদের দফা দিকে সহ অন্যান্য ওয়ার্কের যে লাইটিং সেগুলো আমরা রাতের বেলা অর্থাৎ এই মুহূর্তে আমাদের প্রয়োজনে আমরা বন্ধ করে রেখেছি। এছাড়াও আমাদের সিটি কর্পোরেশনের যে বিদ্যুৎগুলো আমাদের বিভিন্ন স্থাপনা আছে সেখানে আমরা কেয়ারফুলি থাকার জন্য অনেক সময় দেখা যায় বাথরুমে লাইট চালিয়ে রাখে বা অপ্রয়োজনভাবে ফ্যানও চলতেছে যখন ব্যবহার করে তখনই চালু করবে আর অন্য সময় যাতে বন্ধ থাকে সেই বিষয়ে আমাদের কর্মকর্তা কর্মচারীদের এই বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়া আমরা নিজেরাও এই বিষয়ে আসলে যাতে কম ব্যবহার করা যায় সেই বিষয়ে আমরা সচেতন রয়েছি। এবং যেহেতু আমাদের জাতীয়ভাবে এই পরিস্থিতি ডেটা ক্রাইসিস, এটা আমাদের সবাই এই বিষয়ে সতর্কতা হয়ে আসলে পরিস্থিতিটা মোকাবিলা করতে হবে। যেহেতু দেশটা আমাদের সবাইরই এই বিবেচনা, আমাদের যেহেতু ডিজেলেরও ক্রাইসিস, সব বিবেচনা আমরা এই বিষয়ে আসলে সতর্ক অবলম্বন করি আমাদের চলতে হবে আর কি। এবং আমরা চেষ্টা করতেছি এবং আমরা আশা করি এটা মেনে চলব। না, 8টার পরে থেকে আসলে বন্ধ কার্যকরী থাকতে হবে, কিন্তু আমাদের যে সৌন্দর্যবর্ধন কিছু লাইটিং আমাদের আছে সেগুলো আমরা অলরেডি বন্ধ করে দিয়েছি। আর ওয়াকওয়ের উপরে যে লাইটগুলো আর কি, সেগুলো তো লোকজন কিছু হাঁটাচলা করে স্ট্রিট লাইটের মতো, সেই লাইটগুলো তো থাকবে আর কি। আর 10টার পরে সেগুলো আমরা বন্ধ করে দিব, যাতে মানে যে হয় আর কি, অপচয় না হয়।